জয় মা নর্মদা। মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। আমি সহসা এই আশ্চর্য জীবন্ত মূর্তি দর্শনে বিহ্বল হয়ে পড়েছিলাম। পেছন ফিরে দেখি পাগলা সাধু উপুড় হয়ে পড়ে আছেন, আর তিনি ডুকরে ডুকরে কাঁদছেন। কতক্ষণ পরে তিনি কপালে করাঘাত করতে করতে মূর্তির চরণে দুটি হাত রেখে তিনি অত্যন্ত করুণ কণ্ঠে বলছেন, দুঃখিনী মা আমার, আর কতকাল সেই বেঈমানটার জন্য তুই কাঁদবি? মূর্তির পায়ে মাথা ঠুকে ঠুকে অনেকক্ষণ ধরে তিনি কাঁদলেন। তারপর পায়চারি করতে করতে আপন মনে তিনি বলতে লাগলেন, রাম বেটার সঙ্গে দেখা হলে আমি সত্যি বলছি মা, তার তীর ধনুক কেড়ে নিয়ে আমি বলতাম, যা বেটা যা যা, সারা জীবন ওই জটা বলকল পরে বনে বনে ঘুরে বেড়াবি যা। সবচেয়ে বজ্জাত ওই দুটো বুড়ো, ওই বশিষ্ঠ আর বিশ্বামিত্র, কি শুভ লগ্নই না দেখে দিল। বেটাদের বুড়ো বয়সে ভীমরতি ধরেছিল, জনককে দিয়ে বলালো রামকে, ইয়ং সীতা মম সুতা সহধর্মচরিতব। হে রাম, আমার কন্যা সীতা আজ থেকে তোমার সহধর্মিণী হল। প্রতীচ্ছ চৈনাং ভদ্রন্তে পানিং গৃহিষ্ণ পানিনা পতিব্রতা মহাভাগা ছায়েবানুগতা সদা। অর্থাৎ, হে রামচন্দ্র, তোমার হাত দিয়ে আমার মেয়ের হাত তুমি ধরো, আমার কন্যা পতিব্রতা হবে এবং তোমাকে চিরকাল ছায়ার মতো অনুসরণ করবে। ওই দুটো বুড়োর কারসাজি, বুঝলে? ওই দুটো বুড়োর কারসাজিতে রাজা জনক কি ভুলই না করেছিলেন। এমন অপাত্রে কেউ মেয়ে দেয় গা? বলিহারি ওই দেবতা আর ওই মুনিগুলোকে লগ্ন নির্বাচনের ত্রুটিটা কারো চোখে পড়ল না? আনন্দে ধেই ধেই করে তিনি নাচতে নাচতে বলতে লাগলেন, সাধু সাধু। দুন্দুবি বাজিয়ে পুষ্পবৃষ্টি করে আনন্দ প্রকাশ করতে লাগলো। জানো মা, রামের সঙ্গে বিয়ে দেবার ফলে এই তোমাকে যে এত কষ্ট পেতে হবে, তারা তাদের তিনটে চোখ থাকতে দেখতে পেল না। পরক্ষণেই হাঁটু গেড়ে বসে তিনি প্রার্থনা করতে লাগলেন, এই রাত বিরতে আর কোথায় যাব বলো দেখি মা? তোর পায়ের তলেই রাত কাটাবো। বনের জানোয়ারগুলোকে আমি জানিয়ে দিয়েছি আমাদের মাংস তেতো, তারা কিছু করবে না। যত ভয় তোর সেই গোয়ার গোবিন্দ ভক্তরাজ বীর হনুমানটাকে। সকালে পূজা করে গেছে, আবার রাত্রে হয়তো আরতি করতে আসবে। মা, বিদেহী, সে তোর খুব সেবা করে বলে আমরা তাকে ভক্তি করি, এই কথাটা তুই তাকে জানিয়ে দিবি। ভুল করে সে যেন আমাদের ঘাড় না মটকায়। গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে তিনি আমাকে বললেন, আরে আয় আয়, আরে তোর কচি মুখখানা একদম শুকিয়ে গেছে যে, খাবি আয়। এই বলে তিনি একটা কলা ছাড়িয়ে দিতে লাগলেন। আমি খেতে লাগলাম। গোটা ছয়েক কলা খাবার পর আমি বললাম, আমি আর খেতে পারবো না। আরে খুব পারবি, অন্তত আর একটা খা। 24 অবতারে তুই আমার ঘরে গেছিলি, আমি তোর জন্য এক ভাঁড় দুধ এনে দিয়েছিলাম, তা তুই তো খাসনি। সেই থেকে আমার মনে খুব দুঃখ ছিল, বুঝলি? আজ আমি তোকে খাইয়ে খুব তৃপ্তি পেলাম। আমি বললাম, আপনি 2-4টে খান। তিনি বললেন, আমি আমি খাবো কি রে? জম্বেটা খাচ্ছে খাচ্ছে, কে বলি খাচ্ছে, জগতও খাচ্ছে খাচ্ছে, আর ওই জম্বেটার পেটে ঢুকছে। জম্বেটার দুয়াত খালি, তাই আবার জন্মাচ্ছে, আবার খাচ্ছে, তাই বলে আমিও কি খাবো? এই বলে তিনি হা হা করে হাসতে লাগলেন। বাকি কলাগুলো নিয়ে এক একটা করে তিনি বনের দিকে ছুটতে লাগলেন। ইদাং পাশাবে ইদাং পক্ষিনে। যাক, এবার পেট ভরে গেল। এই নাট মন্দিরের এক কোণে বিছানা পেতে ফেল, আমিও এক পাশে থাকছি, বুঝলি? এখন বেলা প্রায় 5টা। এখনো সূর্যাস্ত হওয়ার কথা নয়, কিন্তু বনের মধ্যে আঁধার নেমে এসেছে। রাত্রি নেমে আসতেই এই নিবিড় অরণ্যের ভয়াবহ রূপ ফুটে উঠল। মেঘ
গুড়গুড় করে ডেকে উঠল। দিনের বেলাতেই ছায়াঘন গাছপালার ফাঁক দিয়ে অতি কষ্টে আকাশ দেখতে হয়েছে। এখন তো সব অন্ধকারে ঢাকা। হঠাৎ বজ্রপতনের শব্দ হলো, বিদ্যুৎ ঝলসে উঠল বনের মধ্যে, সঙ্গে সঙ্গে বর্ষণ শুরু হলো। গাছের পাতায় ছন্দে ছন্দে এক বিচিত্র তাল উঠেছে, ঝমঝম ঝমঝমাঝম। হঠাৎ সারা বন মুখর হয়ে উঠল এক বিচিত্র রহস্যময় শব্দে। এ শব্দের কারণ আমি অনুমান করতে পারলাম না। 20-25 মিনিট পরেই বৃষ্টি ধরে গেল। ঝিঁঝি পোকার ঐকতান শুরু হয়ে গেল। জোনাকি পোকা জ্বলছে গাছের ডালে ডালে, পাতায় পাতায়। টর্চ টিপে একবার আমি দেখে নিলাম পাগলা সাধু কি করছেন। দেখলাম তিনি যথারীতি দোল খাচ্ছেন, সারা শরীর তার দুলছে। হঠাৎ তিনি আমাকে বললেন, আরে তোর কি ভয় পেয়েছে? আমাকে কিছু বলবি? আমি বললাম, আসলে আমার মনে একটা জিজ্ঞাসা জেগেছে। সারা ভারতবর্ষে অজস্র সীতারামের মন্দির আছে, তো সেখানে লক্ষ লক্ষ ভক্ত ভক্তি নিবেদন করে। সীতা ছাড়া রামচন্দ্রকে এবং রাম ছাড়া সীতাদেবীকে এককভাবে কল্পনাও করা যায় না। কিন্তু এখানে এই শিবভূমি নর্মদার তটে নির্জনে, এই যে অরণ্যে একক মা জানকীর বিষাদময়ী অশ্রুমুখী এই যে প্রতিমা স্থাপন, কোনো সাধু বা শিল্পীর পরিকল্পনা নাকি অন্য কিছু? আপনি যদি সে সম্বন্ধে আমাকে দয়া করে কিছু বলেন। তিনি বললেন, কেন, বাল্মীকি কোথাও কি মা বিদেহীর একাকী থাকার ছবি আঁকেননি কিরে? আমি বললাম, মানে ওই রামচন্দ্রের সঙ্গে বনবাসকালে মারিচ যখন স্বর্ণমৃগের রূপ ধারণ করে রামচন্দ্রকে পশ্চাধাবন করতে বাধ্য করে, তারপর সীতার ভৎসনায় লক্ষণ কুটির ছেড়ে রামের অনুসন্ধানে চলে যান। কেবলই তখনই মা জানকীকে কুটিরে একা থাকতে দেখেছি। কিন্তু সে তো দণ্ডকারণ্যে, গোদাবরী নদীর তটে, নর্মদার তটে তো নয়। অবশ্য আরও একবার দেখি, রাবণ কর্তৃক অপহৃত হয়ে সীতা যখন অশোক বনে বন্দিনী জীবন যাপন করছিলেন, তখনও তিনি রামচন্দ্রহীন অবস্থায় ছিলেন বটে, কিন্তু সেও তো সমুদ্র তীরবর্তী লঙ্কায়। রামচন্দ্রের আদেশে লক্ষ্মণ যখন সীতাকে মহামুনি বাল্মীকির তপবনে নির্বাসন দিয়ে আসেন, তখনও তিনি রামচন্দ্রহীন অবস্থায় ছিলেন বটে, কিন্তু তখন তো তিনি একা ছিলেন না। তার কোল আলো করে রেখেছিল তার দুই আনন্দ দুলাল লব ও কুশ। রামবিহুনে তার অন্তর যতই পুড়ুক, তার দুই শিশু তাদের কলহাস্যে ও চপল দুষ্টুমিতে মাকে মাতিয়ে রেখেছিলেন। কিন্তু এখানে দেখছি এইরকম চোখে জল নিয়ে বসে থাকার অবসরই তো তিনি পাননি সীতা। লব কুশ তাকে সব শোকতাপ ভুলে থাকতে বাধ্য করেছিল। তাছাড়া মহামুনি বাল্মীকির তপবন কোনো কালেই তো নর্মদা তটে ছিল না। তাই আমার জানতে ইচ্ছা হয়, এই যে জনমানবহীন বিজন অরণ্যে এইরকম অশ্রুমুখী বিষাদ প্রতিমা গড়ে তোলার আইডিয়াটা কোথা থেকে এলো। আমার কথা শেষ হতে না হতেই পাগলা সাধু তুড়িলাভ দিয়ে উঠে উত্তেজিত কণ্ঠে চিৎকার করে তিনি বলতে লাগলেন, যে শিল্পী এই মূর্তি গড়েছিল সে বহুত আচ্ছা কাজ করেছে, বাহাদুর কা লেড়কা, সাবাস সাবাস কাজ করেছে। আরে রাম রাম রাম, হ্যাঁ, এই যে রাম রাম করে লোকে যতই ভক্তিতে উতলে উঠুক, রাম কি খুব ভালো লোক ছিল রে? সে আমার মাকে নিজের স্বার্থে অনেক কাঁদিয়েছে। আমার বিদেহী গো, মা, মা বিদেহী, তোর দুঃখে আর অপমানে আমার বুকটা ফেটে যায় মা। এই বলে হাউমাউ করে সাধু কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতেই তিনি ছুটে গেলেন মন্দিরে। জানকী মূর্তির পা দুটিতে সজোরে মাথা ঠুকতে লাগলেন। হাউ হাউ করে কান্নারও বিরাম নেই। এদিকে আমি মহা ফাপড়ে পড়লাম। মনে হলো সাধুর মাথাটা হয়তো ফেটেই যাবে। পাগলাকে এভাবে না ঘাটানোই উচিত ছিল, কিন্তু এখন আর কি করা যায়? ভাবলাম উঠে গিয়ে তার হাত ধরে টেনে আনি, কিন্তু সেদিক দিয়েও আমার মনে ভয় হলো, তাতে পাগল যদি খেপে গিয়ে রাত্রিবেলা এই ঘোর জঙ্গলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমাকে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। সাধু তড়াক করে লাফ দিয়ে গর্ভগৃহ হতে বেরিয়ে এলেন। তার নাক, মুখ, কপাল একেবারে ফুলে উঠেছে, রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার দিকপাত নাই। আমার হাত ধরে বসিয়ে দিয়েই তিনি আমাকে বলতে লাগলেন, এই যে লোকে কেন যে রাম রাম করে, হ্যাঁ, সীতা ছাড়া রাম হচ্ছে একটা হাঁদা রাম, বুঝলি?
উনি ভালো মানুষটি সেজে থাকেন, অন্তরটা কিন্তু অতটা সরল নয়, গাঁঠে গাঁঠে প্যাঁচ আর ওই কুজুর গেঁঠে মন। আচ্ছা, বাল্মীকি রামায়ণ পড়ে দেখবি, তিনি দেখিয়েছেন রাবণ বধের পর রাম অশোকবন থেকে সীতাকে আনতে কাকে পাঠালেন? বিভীষণকে। বিভীষণ মা জানকীকে সাজিয়ে গুছিয়ে আনলেন পালকিতে চাপিয়ে। তাই দেখে হাঁদারামের মেজাজ গেল বিগড়ে, বিভীষণের উপর তান্ডাই মান্ডাই করতে লাগলো। তুমি কেন আমার মত না নিয়ে এই সকল লোককে কষ্ট দিচ্ছ? এদেরকেও তুমি উদ্বিগ্ন করো না, এরা আমার স্বজন। ঘরের আড়াল, পর্দার আড়াল বা লোকজনকে দূরে সরিয়ে দিলেই মেয়ে ছেলের আত্মরক্ষা করা যায় না। এ সকল রাজকীয় আড়ম্বর মাত্র, চরিত্রই হচ্ছে নারীর একমাত্র আবরণ। তুমি তাকে পালকি থেকে নেমে এদের মাঝখান দিয়ে হেঁটে আসতে বলো। এই সকল বনবাসী, বানর, ভাল্লুক আমার সামনেই ওকে দেখুক। ওরে আমার মন জোগানে পাটি রে, বেটা সকলের মন জোগাচ্ছে। মার যে আমার লজ্জা করছে সেদিকে হাঁদারামের কোনো লক্ষ্য নাই। বাঁদরের সঙ্গে থেকে একেবারে বাঁদর বনে গেছে, বুঝলি? আর এদিকে মায়ের এত লজ্জা এবং গ্লানি সত্ত্বেও হরিণীর মতো কাঁপতে কাঁপতে অশ্রুপূর্ণ নয়নে নিজের হৃদয় বল্লভের দিকে তিনি তাকিয়ে রইলেন। তা দেখেও ব্যাটার পাষাণ প্রাণ গলল না। নিতান্ত নিষ্ঠুরের মতো নির্লজ্জভাবে মায়ের দিকে তাকিয়ে কটুবাক্য বলে যেতে লাগলো। তুই ওই ওই যে বাল্মীকি রামায়ণের লঙ্কাকাণ্ডে 117 অধ্যায়টা তুই পড়ে দেখবি। ব্যাটা কি বলছে জানিস? ব্যাটা বলছে, সীতে তুমি এ কথা জেনে রাখো, আমার সুহৃদগণের বাহুবলে আমি যুদ্ধ জয় করার জন্য বিপুল পরিশ্রম করেছি। আমার যে এই রণশ্রম, এ তোমার জন্য করা হয়নি। নিজের চরিত্র রক্ষা, সর্বত্র অপবাদ খণ্ডন এবং আমার বিখ্যাত বংশের গ্লানি দূর করার জন্যই এই কাজ আমি করেছি। তোমার চরিত্রে আমার সন্দেহ হয়েছে। নেত্ররোগীর সামনে প্রজ্বলিত দীপ শিখা যেমন অসহ্য, তুমিও আমার পক্ষে তেমনি কষ্টকর। তুমি রাবণের কোলে ধর্ষিতা হয়েছ, সে তোমাকে খারাপ চোখে দেখেছে। এখন যদি আমি তোমাকে গ্রহণ করি, তবে কি করে আমার মহৎ বংশের পরিচয় আমি দেব? যে উদ্দেশ্যে তোমাকে উদ্ধার করেছি তা সিদ্ধ হয়েছে। এখন আর তোমার প্রতি আমার আসক্তি নেই, তুমি যেখানে ইচ্ছা যাও। আমি আমার মতি স্থির করে বলছি, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, সুগ্রীব বা রাক্ষস, বিভীষণ, যাকে তোমার ইচ্ছা করে তার কাছে যাও, অথবা তোমার যা ইচ্ছা করে তুমি তাই করো। সীতা তুমি দিব্যরূপা মনোরমা, তোমাকে নিজের ঘরে পেয়ে রাবণ এতকাল নিশ্চয়ই ধৈর্য ধারণ করে থাকেনি। আমার দিকে তাকিয়ে পাগলা সাধু বলতে লাগলেন, শুনলি তুই ইতরটার কথা শুনলি? সতীকুল রানী আমার মাকে জানাই তাই বলল। হ্যাঁ, থাকতো যদি তখন মায়ের এই ব্যাটাটা, তোর ছাল চামড়া আমি তুলে নিতাম। হ্যাঁ রে লক্ষণ, ওরে মহাবীর, তোমরা এতগুলো লোক ভেবা গঙ্গারামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অপমান তোমরা সইতে পারলে? পেঁদিয়ে ব্যাটার মুখটাকে থোঁতা করে দিতে পারলে না? থু, ওয়া থু। এই বলে মন্দিরের বাইরে তিনি থুতু ফেলতে লাগলেন। সাধুর চোখ মুখ একবারে লাল হয়ে উঠেছে, মাথার চুল একদম খাড়া, দাঁতে দাঁতে কিড়মিড় করতে করতে দুহাত বাড়িয়ে যেন যেন কারোর গলা টিপতে যাচ্ছেন তিনি। এই ভঙ্গিতে এগোতে গিয়ে হঠাৎ তিনি সজোরে ধাক্কা খেলেন দেওয়ালে। ধাক্কা কিছুটা সামলে নিয়েই আমার দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, কর্তা ভজার দল, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের এই অপমান সইল, তাদেরকেও, বুঝলি, তাদেরকেও বেধড়ক পিটুনি দেওয়া উচিত। তবে হ্যাঁ, মা আমার মুখের মতো জবাব দিয়েছিলেন। হাঁদারাম তো আজকালকার রাজনৈতিক নেতার মতো বলে গেল। ইংল্যান্ডের লর্ড লেডিরা কি বলবে? আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, সেখানকার লোকেরা কি ভাববে? হ্যাঁ, আমার আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হবে, ইত্যাদি ইত্যাদি। মা আমার স্বয়ং আদ্যা শক্তি, তার তেজ ও সাহসের অভাব কি? মায়ের তেজে ভর্গ দেবতার তেজ, মায়ের তেজেই হচ্ছে সূর্য দেবতা, তিনি জ্বলছেন। এই বলে পাগলা সাধু আবার গর্জে উঠলেন, ছোট লোক যেমন ওই নীচ স্ত্রীলোককে বলে, সেই রকম কথা তুমি আমাকে বলছো কেন? যখন হনুমানকে লঙ্কায় পাঠিয়েছিলে, তখন এইসব দোষ দেখিয়ে আমাকে বর্জনের কথা তুমি বলে পাঠাওনি কেন? তখনই তো আমি আমার জীবন ত্যাগ করতাম, তাহলে তোমাকে অনর্থক কষ্ট পেতে হতো না। পরাধীন বিবশ অবস্থায় জোর করে রাবণ আমার গাত্র স্পর্শ করেছিল, এই দোষ তো আমার ইচ্ছাকৃত নয়। মা জানাচ্ছেন যে আমার অধীন যে হৃদয়, তা তো তোমারই ছিল। কিন্তু যখন আমি নিজে কর্তী নয়,
তখন পরায়ত্ত দেহ সম্বন্ধে আমি কি করতে পারি? আমরা দীর্ঘকাল একসঙ্গে ছিলাম, পরস্পরকে ভালোবেসেছিলাম। আমিও তোমাকে জেনেছি, তুমিও আমাকে জানার সুযোগ পেয়েছ। এতেও যদি তুমি আমাকে না বুঝে থাকো, তবে তা আমার পক্ষে চিরমৃত্যু। আমার জানকী নামের অর্থ এই নয় যে জনক থেকে আমার জন্ম, বসুধাতল থেকে আমার উৎপত্তি। তুমি চরিত্রজ্ঞ, কিন্তু আমার মহৎ চরিত্রের সম্মান তুমি করলে না। যে প্রতিজ্ঞা করে বাল্যকালে আমার পানি গ্রহণ করেছিলে, তোমার সেই প্রতিজ্ঞা তুমি মানলে না। আমার ভক্তি, চরিত্রবল এবং সব কিছুর থেকে তুমি মুখ ফেরালে। শুনলি তো মায়ের কথাটা? শুনলি মা কেমন বলছে? হ্যাঁ, মায়ের কথায় দেখ কত সংযম, কত শালীনতা। অভব্য এবং অভদ্রকে তিনি মুখের মতো জবাব দিলেন, কিন্তু তাও দেখ কত বিনম্রভাবে, কত মিষ্টি করে তিনি জবাব দিচ্ছেন। আরে হাদারামটা মায়ের সম্বন্ধে যেসব ইতর মন্তব্য করেছে, এর জন্য তো তার মুখে কুটু ফোটা উচিত। কি রে, উচিত নয়? আরে তুই কিছু বলছিস না কেন? পাগলা সাধুর কথা শেষ হতে না হতেই কোথা থেকে একটা বিরাট গর্জন ভেসে এলো। সারা বনভূমি কম্পিত হয়ে উঠল, শোঁ করে বাতাস বইতে লাগলো। এটা ঝড়ের গর্জন নাকি মেঘের গর্জন, নাকি দূরে কোনো বজ্রপাতের শব্দ, তা আমি অনুমান করার চেষ্টা করছি। এমন সময় সাধু, মাগো, মা রক্ষা করো, মা রক্ষা করো, ওই যে মহাবীর আমার দিকে তেড়ে আসছে মা, এই বলতে বলতে গর্ভগৃহে ঢুকতে গিয়েই দড়াম করে তিনি পড়ে গেলেন। তার অর্ধেক দেহ গর্ভগৃহের ভিতরে, অর্ধেকটা দেহ বাইরে। চৌকাঠের উপর পেট চেপে তিনি পড়ে রইলেন। এসব দেখে আমি একেবারে হকচকিয়ে গেছি। ভয়ে চাদর মুড়ি দিয়ে আমি দরজার কোণে চুপ করে বসে রইলাম। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। একটু উঠে গিয়ে সাধুর কাছে তার অবস্থাটা যে আমি দেখতে যাব তারও তো উপায় নাই। আমার হাত পা একেবারে অসাড় হয়ে গেছে। আর কোথাও কোনো শব্দ শোনা যাচ্ছে না। এই নিস্তব্ধ গহন অরণ্যের গভীর রাত্রি, এই শ্বাস রোধকারী লোমহর্ষক পরিবেশ, ঘন জমাট থমথমে নৈশব্দের মধ্যে আমি প্রাণপণে ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম। ওইভাবে দেওয়ালে ঠেস দিয়ে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না। যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গেছে। গুড়িসুড়ি মেরে শুয়ে থাকার ফলে আমার হাতে পায়ে একেবারে খিল ধরে গেছে। কোনো মতে টেনে টুনে আমি হাত পা সোজা করে নিলাম। সাধুর দিকে তাকিয়ে দেখি তিনি একই অবস্থায় তখনও পড়ে আছেন। দেহ কোনো সার আছে বলে আমার মনে হলো না। গায়ে হাত দিতে গিয়ে আমি ইলেকট্রিক শক খেয়েছিলাম। সাধুর দেহ শক্তিশালী চৌম্বক শক্তি বা ওই বৈদ্যুতিক শক্তির মতোই একেবারে বিপজ্জনক। আমি সীতামায়ের মূর্তির দিকে তাকিয়ে দেখলাম কেউ অজস্র ফুল দিয়ে মায়ের পূজা করে গেছেন। কে আবার পূজা করে গেলেন? পাগলা সাধু তো অচৈতন্য হয়ে পড়ে আছেন, যিনিই পূজা করুন। কিন্তু তিনি কিভাবে পূজাটা করে গেলেন? সাধুর দেহ তো দরজা আগলে পড়ে আছে। যাগ্গে, আমি যাই, মা নর্মদাতে স্নান করে আসি। এই ভেবে আমি স্নান করতে চলে গেলাম। নর্মদা তটে সেখানে গিয়ে সূর্যরশ্মির গতি প্রকৃতি দেখে আমি অনুমান করলাম বেলা 8টা নিশ্চয়ই বেজে গেছে। স্নান তর্পণাদি সেরে এসে মন্দিরে আমি দেখলাম সাধুর সেই একই নিষ্পন্দ অবস্থা। সীতামায়ের পূজা করা সম্ভব হলো না, কারণ পূজা করতে হলে সাধুকে ডিঙিয়ে যেতে হবে। দূর থেকেই মাকে প্রণাম করে আমি বসে রইলাম। বাইরে বসে থাকতে থাকতেই একদল ময়ূরকে কেকারব করতে করতে মন্দিরের চারিদিকে ঘুরে বেড়াতে দেখলাম। কোনোটা আবার গাছের ডালে উঠেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমি ক্ষুধায় কাতর হয়ে পড়লাম। কমণ্ডলুর জলটা পূজার উদ্দেশ্যে এনেছিলাম, তাই আমি তা খেলাম না। ধীরে ধীরে লাঠিটা হাতে নিয়ে আবার নর্মদার ধারে গেলাম। পেট পুরে জল খেলাম অঞ্জলি করে। আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য মাথার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। বুঝলাম বেলা 12টা বোধহয় কিংবা 12:30 বোধহয় বেজে গেছে। বায়ুকোণে মেঘ সেজেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। মন্দিরের দিকে ফিরে আসতে লাগলাম সব হয়ে, চারিদিকে তাকাতে তাকাতে। দূরে একদল হরিণ চড়ে বেড়াচ্ছে। মন্দিরে ঢুকতে গিয়ে সাধুর সাড়া পেলাম। তিনি উঠে বসে সমানে দুলতে দুলতে তিনি বলে চলেছেন, দোল দোল দোল, দে দোল দে দোল, কোলে তোল কোলে তোল, বিদেহী কোলে তোল, ব্রহ্মময়ী মাগো
অনেক আদর খেলুম মা, অনেক আদর খেলুম। তোমার আদরের চাদর মুড়ি দিয়ে আমি একঘুম ঘুমিয়ে নিলাম মা, একঘুম ঘুমিয়ে নিলাম আমি। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, এই আমার হাতটা ধরে বসিয়ে দে দেখি। আমি তাকে আঁকড়ে ধরে সোজা করে বসিয়ে দিলাম। তিনি আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, যা ভিতরে গিয়ে মায়ের পূজা কর, মায়ের কাছে বসে থাক, আমি এখনই আসছি। আমার লাঠির উপর ভর দিয়ে তিনি টলতে টলতে চলে গেলেন নর্মদার দিকে। আমি মা জানকীর চরণ দুটিতে জল ঢেলে প্রণাম করে বসে বসে জপ করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পরেই আমি দূর থেকে সাধুর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি আবেগের সঙ্গে গান গাইতে গাইতে আসছেন। ও মা রেবা, বাপ সোহাগী, তোর বাপের কথাই দিবারাত্রির ভাবছিস মনে মনে। তা আমিও তো বলি, তোর বুড়ো বাপের মতন আর কেউ নেই কর্তৃভুবনে। ভিক্ষার ঝুলি কাঁধে ঝোলে, কোমর আটা বাঘের ছালে, হাড়ের মালা গলায় দোলে, দুতুর আর ফুল কানে, ভাঙের নেশায় মত্ত থেকেও সব কথাই সে জানে। গান গাইতে গাইতে তিনি মন্দিরে এসে পৌঁছলেন। দেখলাম নিজের শতছিন্ন সোয়েটার খুলে কতগুলো ফল তিনি বেঁধে এনেছেন। ফল হাতে ঢুকেই সেগুলো সীতামায়ের মূর্তির পাদদেশে ঢেলে ফেললেন। মা জানকীর পা দুটো জড়িয়ে ধরে তিনি বলতে লাগলেন, মা মা নে মা, নে নে একটা ফল খেয়ে নে। রাজ দুলালি, তোর কি রাজভোগের অভাব ছিল? বশিষ্ঠ আর বিশ্বামিত্র দা এই দুটোর পাল্লায় পড়ে তুই মা এমন ওই রাজপুত্রের হাতে পড়লি যে আজ তোকে বনের ফল খেয়ে দিন কাটাতে হচ্ছে। নিজের পেটের দিকে তো কোনোদিন তাকালি না মা, অথচ আমি জানি তোর কৃপা কটাক্ষেই দুনিয়ার তাবৎ প্রাণী পেট ভরে খেতে পাচ্ছে। হায় 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 হায়, যাবত শীতে তাবৎ পরীক্ষা দিতে দিতেই তোর সোনার অঙ্গ একেবারে কালি হয়ে গেল মা। এই বলে তিনি ডুকরে ডুকরে কিছুক্ষণ কাঁদলেন। তারপর ফলগুলো কুড়িয়ে এনে আমার সামনে রেখে বললেন, এই যে নে, আরে ধর, এবারে ব্রাহ্মণ ভোজন হোক, পেট ভরে খা। একটা ফল নিয়ে তিনি আমার মুখে গুঁজে দিলেন। ফলটাতে কামড় দিয়ে দেখলাম তার রস দুধের মতো সাদা, যেমনই মিষ্টি তেমনই উপাদেয়। এই ফলের নাম আমি জানি না, তিনিও নাম বললেন না আমাকে। তবে ফলটা খানিকটা ন্যাসপাতির মতো দেখতে, ঈষৎ লালচে। আমি তার পিড়াপিড়িতে 8টা ফল খেলাম, পেট ভরে গেল। আমি তার দিকে হাত জোড়ো করে বললাম, আমি আর খেতে পারবো না। তিনি হাসতে হাসতে বাকি ফলগুলো নিয়ে বনের দিকে ছুঁড়তে ছুঁড়তে তিনি বলতে লাগলেন, ইমামি দেবেভ্য, ইমানি দেবীভ্য, ইমানি পশ হবে, ইমানি পক্ষিণে। আমার কোমণ্ডলুর জলে মুখ ধুয়ে একটা ঢেকুর তুলে তিনি বললেন, যাক, আমার পেটটা ভরে গেছে, এবারে আয়, তুই স্যাঙাত বসে একটু মনের সুখে গল্প করি। আরে আয়, হ্যাঁ এখানে বস। তা কাল যেন তুই কি জিজ্ঞেস করছিলি আমাকে? এই বিজন অরণ্যে মা জানকীর এমনতর অশ্রুমুখী বিষাদ প্রতিমা শিল্পী কেন প্রতিষ্ঠা করেছেন? আরে দেখ, লঙ্কাতে যুদ্ধ শেষে যখন ওই বেঈমানটা কর্কশ ভাষায় মায়ের অপমান করল, তখন মা মনের দুঃখে অগ্নিতে প্রবেশ করেছিলেন। অগ্নিদেব সীতাকে কোলে নিয়ে আবির্ভূত হয়ে রামকে তিনি বললেন, তুমি এই নিষ্পাপ বিশুদ্ধ স্বভাবা মহাসতীকে নিঃসংকোচে গ্রহণ করো। হাঁদারামের তার মুরদ হল না অগ্নিদেবের আদেশ অমান্য করতে। মাকে সঙ্গে নিয়ে কিছুদিন অযোধ্যায় ফিরল। কিছুদিন পর কানাঘুষায় প্রজাদের মুখে মায়ের অপবাদ শুনে হাঁদারামের আবার মেজাজ বিগড়াল। বুঝলি, যেমনি হবুচন্দ্র রাজা তেমনি তার গবুচন্দ্র প্রজা। থাকতাম যদি আমি সে সময়, তাহলে ব্যাটাদের মুখে আমি একেবারে নুড়ো জেলে দিতাম। আরে তোর কাছে ওই উমদো লোকগুলোর কথাই বড় হলো? এতদিনকার প্রেম ভালোবাসা, তার কোনো দাম দিলি না। লক্ষণকে বলল বাল্মীকির তপবনে বিসর্জন দিয়ে আসতে। ছি 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 ছি, হাঁদারাম, তোকে শতধিক। আবার ব্যাটার আদিক্ষেতা কত! জীবন্ত প্রতিমাকে বনবাসে দিয়ে তার স্বর্ণ প্রতিমা গড়ে পাশে রেখে তিনি ধর্মকর্ম করতে লাগলেন। ওই ঘটনার 12-13 বছর পর হাঁদারামের ইচ্ছা হল অশ্বমেধ যজ্ঞ করার। বাল্মীকির কাছে দূত পাঠিয়ে তিনি খবর দিলেন, সীতা যদি শুদ্ধচারিণী হন তাহলে তিনি আপনার সঙ্গে এখানে এসে
সকলের সামনে পরীক্ষা দিন। বাল্মীকি তখন মাকে নিয়ে যজ্ঞশালায় প্রবেশ করলেন। ব্রহ্মার অনুগামিনী বেদবিদ্যার মতো বাল্মীকির পশ্চাতে মাকে দেখতে পেয়ে যজ্ঞ সভায় মহান সাধুবাদ উত্থিত হল। লক্ষ্য করলি, এখানে মাকে বলা হয়েছে মূর্তিবতী বেদবিদ্যা। এইটি আমার মায়ের যথার্থ বিশেষণ। বাল্মীকি অবুচন্দ্রকে সম্বোধন করে তিনি বলছেন, এ রাম, আমি পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং মন দিয়ে মা জানকীকে শুদ্ধচারিণী পতিব্রতা বলেই জানি। লোকের অপবাদে তোমার চিত্ত কলুষিত হয়েছিল, তাই তুমি তোমার প্রিয়তমাকে শুদ্ধা জেনেও তুমি ত্যাগ করেছিলে। বাল্মীকির ভৎসনায় ঘাবড়ে গিয়ে হাতারাম ক্ষমা চেয়ে বলতে লাগলো, জগতের সমক্ষে শুদ্ধ স্বভাবা মৈথিলীর প্রতি আমার প্রীতি উৎপন্ন হোক, অর্থাৎ সকলের বিশ্বাস হোক যে সীতা শুদ্ধ স্বভাবা। সকলের সম্মতিক্রমেই আমি সীতাকে প্রীতির সঙ্গে গ্রহণ করতে চাই। আচ্ছা, তুই এখনো দেখছিস এই ব্যাটা কেমন ভীত? লোকে যদি বলে তোর বউ ভালো, তবে তুই গ্রহণ করবি? চোপড়াও ভীতু কোথাকার! বারবার আমার মাকে সকলের সামনে তুমি হেনস্থা করতে চাও। এই বলে তিনি গর্জে উঠলেন। বোনের দিকে তাকিয়ে তিনি গজরাতে লাগলেন। একটু পরেই আমার দিকে তাকিয়ে তিনি বললেন, কিরে, ভয় পেলি নাকি? শুনলি তো, মা আমার বেটাকে একেবারে ঘাট মাগিয়ে ছাড়লেন। আরে মা কি হেলা ফেলা জিনিস রে, তোর কি খেলার পাত্রী? হাঁদারামের ওইসব ন্যাকামিতে মা ভুললেন না। সকলে সমবেত হয়েছেন দেখে কাঁসাই বস্ত্রধারিণী মা জানকী কৃতাঞ্জলি পুটে অধোবদনে মাটির দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, যদি রাঘব ভিন্ন আর কাউকেই মনে চিন্তা করে না থাকি, যদি কায় মনোবাক্যে রামকেই অর্চনা করে থাকি, রাম ছাড়া কাউকেই আমি জানি না, এ কথা যদি সত্য বলে থাকি, তবে মাধবী দেবী অর্থাৎ পৃথিবী বিদীর্ণ হয়ে আমাকে আশ্রয় দিন। সহসা এক আশ্চর্য দিব্য সিংহাসন মাটি বিদীর্ণ হয়ে উত্থিত হল। ধরিত্রী দেবী আমার মাকে দুহাতে জড়িয়ে কোলে বসিয়ে অন্তর্হিতা হলেন। দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন, কেউ ধ্যান করতে লাগলো। স্থাবর জঙ্গম একেবারে রোমাঞ্চিত হল। পাগলা সাধু বসে বসে গোটা গা দোলাতে লাগলেন। আমার দিকে তাকিয়ে তিনি আবার বলতে লাগলেন, রে, সব শুনলি তো? বাল্মীকির ওই বর্ণনা থেকে জানতে পারলি তো যে মা জানকী বারবার পরীক্ষার জ্বালায় উত্তক্ত হয়ে হাঁদারামের উপর তীব্র অভিমানে পাতালে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এবার তুই ভালো করে এখন চিন্তা করে দেখ, ওই পাতাল প্রদেশটা কোথায়? অমরকণ্টক থেকে আসার সময় কপিল আশ্রম তো দেখে এসেছিস। রামায়ণে এবং মহাভারতে একথাও পড়েছিস যে ইক্ষ্বাকু বংশের রাজা সগর তার ১০০তম অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন। তখন ইন্দ্রত্ব হারাবার ভয়ে তার যজ্ঞাশ্ব চুরি করে পাতালে কপিল মুনির আশ্রমে বেঁধে আসেন। সগরের পুত্ররা সেই ঘোড়া খুঁজতে খুঁজতে পাতালে কপিল মুনির আশ্রমে এসে ঘোড়াটি দেখতে পান। তারা মনে করল যে মুনিই বোধহয় ঘোড়া চুরি করে এখানে এনেছেন। তারা তার অপমান করতে আরম্ভ করতেই কপিলের ক্রুদ্ধ দৃষ্টিতে পড়ে সবাই একেবারে পুড়ে ছাই। সেই পাতাল মানে ১০-২০ হাজার ফুট মাটির নিচে কোনো অন্ধকার গহ্বর নয়। ত্রেতা যুগে এই অঞ্চলটাই হচ্ছে পাতাল প্রবেশ। পাতালের রাজা ছিলেন দৈত্যরাজ বলি, তারই পুত্র পরম শৈব বান রাজার যজ্ঞস্থলী এখান থেকে কয়েক মাইল দূরে। এখন তার নাম হচ্ছে ধাবড়ি কুণ্ড। নর্মদার জল সেই কুণ্ডে প্রতিনিয়ত ঘূর্ণিপাক খাচ্ছে, আর তারই ফলে সেখানে হাজার হাজার নর্মদেশ্বর লিঙ্গ শতই উদ্ভূত হচ্ছে। কাল সকালে তোকে সেই ধাবড়ি কুণ্ডের পথে আমি কতকটা তোকে এগিয়ে দিয়ে আসবো, তোর কোনো চিন্তা নেই। না, তুই এখন তুই বুঝে দেখ, ধরিত্রী দেবী মা জানকীকে কোলে বসিয়ে পাতালে নিয়ে গেছিলেন, অর্থাৎ মা আমার যে পাতালে প্রবেশ করেছিলেন তার অর্থ হলো মা নর্মদা তটের এই পাতাল প্রদেশে এসে অবস্থান করেছিলেন। বুঝলি, বোকারামটা বেইমানি করলেও ভালো মানুষের বেটি আমার মা জানকী তপভূমির এই নর্মদা তীরে বসে রাম তপস্যা করে চলেছেন। তারই নামানুসারে ওঙ্কারেশ্বর ঝাড়ির এই অংশটার নাম হচ্ছে সীতা মায়ের জঙ্গল। দেখ, শিল্পী সব দিক বিবেচনা করে তার ওই রকম তপক্লিষ্টা বিষাদ প্রতিমা তিনি গড়েছেন। আমার মায়ের দিকে তাকিয়ে দেখ 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 মা যেন অনন্ত বিরহের মূর্ত প্রতীক। রাম বিরহে মহাসতী কাতর, তাই তার চোখ হতে জল গড়িয়ে পড়ছে। বুঝলি?
পাগলা সাধু কিছুক্ষণ পায়চারি করতে লাগলেন। আবার আবার তিনি আমার দিকে ঘুরে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন, মায়ের ওই রকম মূর্তি দেখে আমার এই দণ্ডে কি মনে হচ্ছে জানিস? শিল্পী যেন এই মূর্তি গড়ে বেঈমান হাদারামকে তার অবিচারের জন্য ধিক্কার দিচ্ছে। ওয়াক্থু! সাধু দৌড়ে বেরিয়ে গেলেন মন্দিরের বাইরে। রাত্রি হয়েছে, জঙ্গল থেকে নানা রকমের বিচিত্র শব্দ উঠছে। সাধুর ওয়াক্থু ওয়াক্থু শব্দ আমি শুনতে পাচ্ছি। এইরকম বিচিত্র ও ভয়ঙ্কর পরিস্থিতির সামনে আমি কখনো পড়িনি। আমি ভাবছি, কোনো রকমে রাত্রি প্রভাত হোক, পাগলকে এড়িয়ে যে কোনো ভাবে হোক এই স্থান ছেড়ে আমি পালাবো। তাতে আমার কপালে যাই ঘটে ঘটুক। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনো অনেক দূর বাকি, এখনো অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা মা নর্মদার পরিক্রমা করছি। আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।